তো ফ্রেন্ডস, অবশেষে সকলের যে প্রতীক্ষা ছিল, যে অপেক্ষা করছিল যে কবে এক্সাম ডেট পড়বে, কোন শিফটে পড়বে, তো সেই অবসানটা ঘটে গেছে। তো দেখো, সকলেরই কিন্তু এখন এক্সাম সিটি এবং ডেট কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। সরি, এক্সাম সিটি দেওয়া হয়নি, এখনো এক্সাম ডেটটা দেওয়া হয়েছে এবং কোন শিফটে যে পরীক্ষা শুরু হবে তোমাদের সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এই কিছুক্ষণ হলো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল, আজকে ডেট দিয়েছিল। গতকালকে যে একটা নোটিফিকেশন আউট করেছিল এসএসসির তরফ থেকে, সেখানে ওরা বলে দিয়েছিল যে 26 তারিখে তোমরা সকলেই তোমাদের এক্সাম ডেট এবং শিফটটা তোমরা জেনে যাবে। কিন্তু হ্যাঁ, ঠিক তেমনই আজকে কিন্তু ওরা সকলের আইডিতে দিয়ে দিয়েছে যে কবে তোমাদের এক্সাম হবে এবং কোন শিফটে এক্সাম হবে। এবং ওরা বলে দিয়েছে যে অ্যাডমিট কার্ডটা কবে ডাউনলোড হবে। অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হবে বলা হয়েছে 4 দিন আগে থেকে, অর্থাৎ যাদের 4 তারিখে এক্সাম পড়েছে তারা 1 তারিখ থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। 4 তারিখে যাদেরই পরীক্ষা থাকবে তারা 1 তারিখে ডাউনলোড করতে পারবে, যাদের 5 তারিখে পরীক্ষা থাকবে তাদের 2 তারিখে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। আর যাদের পরে পরে এক্সাম আছে, ঠিক যেদিন থাকবে তোমাদের পরীক্ষা তার 4 দিন আগে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবার তোমরা ভাবছো যে কোথা থেকে তোমরা তোমাদের যে এক্সাম ডেটটা এবং শিফটটা আর কি তোমাদের ফর্মটা কি আদৌ অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সেটা কিভাবে দেখবে। তোমরা হয়তো প্রতি বছরই দেখো যে প্রত্যেকবার এসএসসি জিডির শিফট এবং ডেট অ্যানাউন্সমেন্ট হয় একটা আলাদা লিঙ্কের দ্বারা, একটা লিঙ্ক প্রোভাইড করা হয় এসএসসির তরফ থেকে। সেই লিঙ্কের দ্বারাই তোমরা সকলেই তোমাদের এক্সাম ডেট অ্যান্ড সিটি জানতে পারো। কিন্তু এবছর পুরোপুরি রুলস কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবছর কিন্তু কোনো মানে কোনো একটা আলাদা লিঙ্ক অ্যাক্টিভ করা হয়নি, এখন পুরোপুরি তোমাদের প্রোফাইলের মধ্যে কিন্তু ওটাকে অ্যাড করে দেওয়া হয়েছে। যেহেতু নতুন একটা ওয়েবসাইট লিঙ্ক মানে প্রোভাইড করেছে, তোমরা হয়তো সকলেই জানো যে এসএসসির আগে যে ওয়েবসাইটটা ছিল ssc.nic.in যে ওয়েবসাইট ছিল, সেটাকে কিন্তু বাতিল করে নতুন করে ssc.government.in যে ওয়েবসাইটটা লঞ্চ করা হয়েছে। সেই লঞ্চে তোমরা হয়তো সকলেই অ্যাপ্লিকেশন করেছিলে। তো ওই লিঙ্কের দ্বারাই তোমরা ঢুকবে, ঠিক আছে, লিঙ্কের ভিতরে ঢুকবে। লিঙ্কের ভিতরে ঢোকার পরে যে এসএসসি গভর্নমেন্টের যে নতুন লিঙ্ক, সেখানে ঢুকবে। ঢোকার পরে তোমাদের যে রেজিস্ট্রেশন আইডি, মানে যেটা দিয়ে রেজিস্ট্রেশন প্রত্যেকবার রেজিস্ট্রেশন করো, একটা রেজিস্ট্রেশন আইডি থাকে, সেই রেজিস্ট্রেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পরেই একবারে ফ্রন্ট পেজে দেখতে পাবে সার্টিফিকেট বলে একটা অপশান আসবে। ওই সার্টিফিকেট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরেই তোমাদেরকে কিন্তু 2025 সালের এসএসসি জিডি বলে একটা অপশান চলে আসবে, ওখানে তোমরা ক্লিক করবে। ওখানে যেই না ক্লিক করবে, তোমাদের কিন্তু ফর্মটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে নাকি রিজেক্ট করা হয়েছে সব কিছু কিন্তু ইন ডিটেলসে জানিয়ে দেবে, ঠিক আছে। আমি নিজে এখনই চেক করলাম, আমার পড়েছে হচ্ছে ফেব্রুয়ারির 12 তারিখ সেকেন্ড শিফটে, ঠিক আছে। তো তোমরা জলদি যাও এবং তোমরা ওই পুরানো লিঙ্কে কিন্তু যাবে না, ঠিক আছে। সকলকে আমি বলছি যে পুরানো লিঙ্কে কিন্তু কেউ লগ ইন করবে না, নতুন যে লিঙ্কটা আছে সেখানে তোমাদের প্রোফাইল লগ ইন করবে। আবারও একবার বলে দিচ্ছি, প্রোফাইল লগ ইন করবে। প্রোফাইল লগ ইন করতে গিয়ে যদি কেউ পাসওয়ার্ড ভুলে যাও, পাসওয়ার্ড যদি কারো মনে না থাকে, তাহলে নিচে দেখবে ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবে এবং দেন ফরগেট মানে তোমাদের পাসওয়ার্ডটাকে ফরগেট করে নেবে। নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড তোমরা বানিয়ে নেবে। সেই পাসওয়ার্ড বানানোর পরে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পরে দেখবে তোমাদের ড্যাশবোর্ড যেটা প্রোফাইল, সেই প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। সেই প্রোফাইল যখনই ওপেন হয়ে যাবে, প্রথমেই একবারে সামনেই দেখতে পারবে তোমাদের সার্টিফিকেট বলে একটা অপশন দেখাবে। সেই সার্টিফিকেট অপশানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের এসএসসি জিডির যে একটা অপশন, 2025 সালে তোমরা যে জিডির পরীক্ষা দিতে হবে তার একটা অপশন চলে আসবে, ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করলেই তোমাদের ফর্মটাকে কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে। যদি অ্যাকসেপ্ট হয়ে থাকে তাহলে কিন্তু অ্যাকসেপ্ট লেখা উঠে যাবে এবং অ্যাকসেপ্ট লেখা যখন উঠে যাবে সঙ্গে সঙ্গে তোমাদের এক্সাম ডেট এবং শিফট, কোন শিফটে তোমার পরীক্ষা হয়েছে এটা কিন্তু জানতে পারবে, ঠিক আছে। তো আমার পড়েছে 12 তারিখ, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। তো তোমরা সকলে চেক করো এবং কবে তোমাদের এক্সাম ডেট পড়লো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি কারো লগ ইন করতে অসুবিধা হয় বা যদি আরও কারো কিছু প্রবলেম হয়, তারা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি কমেন্টের বিস্তারিত তাকে জানিয়ে দেবো, ঠিক আছে। আর এক্সামের যে সিটি মানে কোন জায়গায় তোমাদের এক্সাম হবে সেটা কিন্তু এখনও রিলিজ করা হয়নি, সেটা রিলিজ করা হবে ওরা বলেছে 10 দিন আগে। বর্তমানে যদি 10 দিন আগেও ধরা হয় তাহলে হিসাব মতো আজকে হচ্ছে তোমাদের 26 তারিখ। 26 তারিখ মানে এইদিকে হচ্ছে 5 দিন আর ওইদিকে হচ্ছে 4 দিন, হিসাব মতো 9 দিন টাইম আছে। কিন্তু এসএসসি যে অফিসিয়াল যে নোটিশ সেখানে বলা হয়েছিল 10 দিন আগে থেকে তোমরা এক্সাম সিটি জানতে পারবে। কিন্তু যদি ওরা এক্সাম সিটি কিন্তু দেখায়নি, এক্সাম সিটি তোমরা সেদিনই জানতে পারবে যেদিন তোমাদের অ্যাডমিট ডাউনলোড হবে। অ্যাডমিট যতক্ষণ না ডাউনলোড হচ্ছে তোমরা কিন্তু কোন জায়গায় পড়েছে তোমাদের এক্সাম সেটা কিন্তু জানতে পারবে না। এখন শুধুমাত্র তোমাদের এক্সাম ডেট এবং শিফটটাই জানতে পারবে। তো তাড়াতাড়ি যাও এবং তাড়াতাড়ি দেখে নাও যে তোমাদের কোন শিফটে পরীক্ষা পড়লো এবং সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন শিফটে পড়লো। আমার আবারও রিপিট করে দিচ্ছি, আমার পড়েছে 12 তারিখ
ফেব্রুয়ারি মাসের 12 তারিখ সেকেন্ড শিফট, ঠিক আছে। তো এই শিফটে যদি কারো পড়ে থাকে তাহলে অবশ্যই আবার কমেন্ট করে জানাবে, আর এবং তাছাড়াও যে কোনো শিফটে পড়বে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো জলদি যাও, লগ ইন করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো। আমি তো কথা দিয়েছি যে আর বেশি ভিডিও তোমাদেরকে পড়াশোনা নিয়ে দেবো না, আর 3টে ভিডিও দেবো, 3টে ভিডিও পরে আর কোনো ভিডিও কিন্তু দেবো না। এবার কিন্তু তোমাদের পরীক্ষা চলে এসছে, এবার আর তোমরা তোমাদের ইচ্ছা মতো পড়াশোনা করবে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। আর এখনো যারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।